শীতকাল মানেই বাজারে নানা সবজির বাহার, আর শীতে ফুলকপি না খেলে কি চলে? তবে জানেন কি, এই ফুলকপিতে নানা গুণ যেমন আছে তেমনই রয়েছে ক্ষতিকর দিকও। তাই ফুলকপি খাওয়ার আগে খুব ভালো করে জেনে নিন এই বিষয়গুলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী এরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে আপনাদের কাছে সকল তথ্য পৌঁছে যাবে সবার আগে। ফুলকপি সবাই পছন্দ করে, কিন্তু এটি আপনার পেটের জন্য খুবই ক্ষতিকর। হজমের সমস্যা এড়াতে সঠিক উপায়ে এটি খাওয়া প্রয়োজন। ফুলকপি অন্যতম প্রিয় একটি সবজি, আর বাজার ভর্তি তো এখন ফুলকপিতে ভরা। যেহেতু শীতের মৌসুম শুরু হয়েছে, তাই বাজার ভর্তি এখন ফুলকপি। মানুষও খুব ধুমধাম করে খায় কিন্তু এই ফুলকপি। পরোটা, আলু, বাঁধাকপির তরকারি, এমনকি পাকোড়াও খেতে কিন্তু খুবই সুস্বাদু। বাঁধাকপি ব্যবহার করে আরও অনেক ধরনের খাবারও তৈরি করা হয়। সবচেয়ে ভালো দিক হলো এটা রান্না করা খুবই সহজ। কিন্তু আপনি জানেন না যে ফুলকপি, যেটি বাইরে থেকে পরিষ্কার আর সুন্দর দেখায়, তা আপনার জন্য বিষের চেয়ে কিন্তু কম নয়। এটি খেলে অনেক ধরনের অসুবিধাও হতে পারে। ফুলকপি অনেক পুষ্টির একটি পাওয়ার হাউস। এতে অনেক ধরনের উপাদান রয়েছে, পুষ্টি উপাদান রয়েছে, আর সেগুলো হলো অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টস, ফোলেট, ভিটামিন কে এবং ফাইবার। এই সবজিতে সালফারযুক্ত রাসায়নিকও রয়েছে, আর এই রাসায়নিকগুলি পাকস্থলিতে ভেঙে যায়। তখন তারা হাইড্রোজেন সালফাইড যৌগ তৈরি করে এবং এর ফলেই দুর্গন্ধযুক্ত পাঁজরের সৃষ্টি হয়, যা কখনো কখনো মানুষের সামনে বিব্রতকর হয়ে দাঁড়ায়। ফুলকপি আপনার জন্য কিভাবে খারাপ এবং এটি আপনার হজমের স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করে, সেটি সম্পর্কে কিছু তথ্য আজকে তুলে ধরব। এই সবজিটি অনেক পুষ্টিগুণে ভরপুর, আর এই কারণে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। কিন্তু অতিরিক্ত পরিমাণে এই সবজি খেলে হজমের সমস্যা হতে পারে। এই সবজিটি হজম করা খুব কঠিন, বিশেষ করে যখন এটি কাঁচা খাওয়া হয়। এর ফলে নানান ধরনের গ্যাসের সংক্রান্ত সমস্যা সৃষ্টি হয় পেটে। এই ধরনের সমস্যা বাড়াতে আপনারা ফুলকপি খাওয়া থেকে বিরত থাকুন। মাত্রাতিরিক্ত ফুলকপি খেলে নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। বেশিরভাগ মানুষই ফুলকপি পছন্দ করেন, তাহলে এর মধ্যে কি আছে যা আমাদের জন্য ক্ষতিকর? বিশেষজ্ঞদের মতে এই সবজিতে রয়েছে রাফিনোজ, যা এক ধরনের কার্বোহাইড্রেট। আর এই কার্বোহাইড্রেট প্রাকৃতিকভাবে কিছু সবজিতে উপস্থিত থাকে, কিন্তু আমাদের শরীর তা ভেঙে দিতে পারে না। এর মানে হলো, আপনি যখন এই কার্বোহাইড্রেট সমৃদ্ধ সবজিটি গ্রহণ করবেন, তখন এটি ছোট ছোট অন্ত্র থেকে বড় অন্ত্রে চলে যায়। অবশেষে তখন তারা বৃহৎ অন্ত্রে প্রবেশ করে। সেখানে ইতিমধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া এটিকে গাজন শুরু করে। এরপর পেটে গ্যাস হতে পারে এবং অনেক সময় পেট ফুলেও যায়, পেট ফাঁপাও হতে পারে। থাইরয়েডের সমস্যায় ভোগা মানুষের জন্য এই সবজি খুবই ক্ষতিকর। এতে T3 এবং T4 হরমোন বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়। ফুলকপিতে পটাশিয়াম বেশি থাকে। যারা এটি বেশি সেবন করেন তাদের রক্ত ধীরে ধীরে ঘন হতে থাকে। যারা আগে থেকে রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ফুলকপি খাওয়া শুরু করবেন। যে মায়ের শিশুরা ব্রেস্ট ফিড করে, তাদের এই সবজি খাওয়া এড়িয়ে চলা উচিত। এটি খেলে শিশুর পেটে ব্যথা হতে পারে। মানুষ বছরের পর বছর ধরে ফুলকপি খেয়ে আসছে, কিন্তু এখনও মানুষ এটি খাওয়ার সঠিক উপায় জানে না। ভুল খাবার খেলে পেটে গ্যাস আর হজমের মতো সমস্যা শুরু হয়। আপনি যদি প্রায়ই তাজা ফুলকপি খান, তবে এতে অন্যান্য কপির তুলনায় 30% বেশি প্রোটিন এবং বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বিশেষ করে কাঁচা ফুলকপিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ প্রয়োজনের চেয়ে বেশি। ফুলকপি নানাভাবে খাওয়া যায়, কিন্তু আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন, তবে সবসময় রান্না করা ফুলকপি খাওয়ার চেষ্টা করবেন। ফুলকপি সিদ্ধ করলে তো উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় নষ্ট হয়ে যায়, তাই এই সবজিটি সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।